পুরুলিয়া শহরে বিভিন্ন পণ্যবাহী যানবাহন থেকে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগে পুরুলিয়ায় আটক যুবক পুলিশের হাতে তুলে দিলেন বিজেপি কর্মীরা। পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় পণ্যবাহী লরি ও দোকানপাট থেকে বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছিল পুরুলিয়া শহরে নানা প্রান্তে বিভিন্ন সংগঠনের ভুয়া নাম ভাঙিয়ে পণ্যবাহী যানবাহন ও ব্যবসায়ীদের থেকে জোর জুলুম করে তোলা আদায় করছিল ওই যুবক। সোমবার বিজেপি কর্মী সুশীল কুইরি ও তার সহযোগীরা তোলার সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করেন। পরবর্তীতে তাকে পুরুলিয়া সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিজেপি নেতা সুশীল কুইরি জানান, মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে রাজ্যে কোনোভাবেই তোলাবাজি সহ্য করা হবে না এবং প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে সমর্থন জানিয়ে শহরে তোলাবাজি রুখতে বিজেপি কর্মীরা সতর্ক রয়েছেন। বেআইনিভাবে টাকা আদায়ের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে জানা গেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তো এলাকার মানুষ জানে রাজনৈতিকভাবে আমাদের চলতে আছে একটা, তো এলাকার সাংগঠনিক ছেলে হিসেবে আমাকে অনেকে কমপ্লেন দিয়ে যায় যে বিগত সরকারে যেমন তোলা আদায় হতো এখনও তার কোনো অন্যতা হচ্ছে না, এখনও আদায় হচ্ছে। তো যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে গাড়ি বা কোনো জায়গায় এক্সট্রা মাসুল কোনো আদায় করা যাবে না, ইলিগালি করা যাবে না, তো সেটা হচ্ছিল দীর্ঘ 3 মাস ধরে এই কমপ্লেন ছিল, 2.5-3 মাস ধরে। তো আমি ওকে খোঁজ করি, যখনই বড় গাড়ি আসে আমাদের ওখানে 3-4টে ডিস্ট্রিবিউটার আছে, তাদের গাড়িগুলো খালি হয় তখন ড্রাইভারের কাছ থেকে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে টাকা নেয়। তো সেই কমপ্লেনটা পাওয়ার পর যখন আমি সেই জায়গায় পৌঁছাই সে পালিয়ে যায় প্রত্যেকবার, আমার হাতে ধরা পড়ে না। আজকে যখন কমপ্লেন পাই আমি ওকে রেড হ্যান্ডে ধরি, সেই যখন ওখান থেকে সরে আসছে তখন তাকে দাঁড় করায় আমার দোকানের ওখানে এবং তাকে জিজ্ঞেস করি ভাই তুমি কি যে কালেকশন করে তুমি কি মিউনিসিপ্যালিটিতে কাজ করো বা কোনো সংস্থার সঙ্গে যুক্ত? বলছে না আমরা এটা করি, এই করি, ও করি। তারপরে বললো বিভিন্ন গদির সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আলু ব্যবসায়ীরা দেয়, এই দেয়, গোল গোল ঘোরালো। দিয়ে আমি বললাম যে ঠিক আছে, তার তোমার সঙ্গে কথা বলছি এবং যেখানে আদায় করে সেখানে চলো, সেটা বলে আমি জাস্ট দোকানটা লক করতে গেছি, সে পালিয়ে গেছে। তার পকেটে বুক ভর্তি স্লিপ এবং রসিদ ছিল, সেই রসিদগুলো সে লুকিয়ে দেয় এবং গোটা পুরুলিয়া আমি ওর পিছনে পিছনে ঘুরি, রাজাবান থেকে ভাগাবান পাড়া হয়ে ও গোটাটা আমাকে চক্কর কাটাই। আমার সঙ্গে আরেকজন ভাই ছিল, সে সহযোগিতা করলো, বা 2জন বাইক নিয়ে তাকে তাড়া করি এবং এসে নিয়ে চকবাজারে এখানে আমি ওকে ধরতে পারি এবং সেখানে আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে থানায় নিয়ে আসি এবং তাকে নর্মালি যেমন কথা বলতে হয় কথাই বলেছি, তার সঙ্গে কোনো অবৈধ ব্যবহার করিনি, সে বলতে পারবে না। আর যা করেছি থানার মধ্যেই কথা বলেছি এবং সেখানে এসে নিয়ে আমরা এখন পুলিশের হাতে দিয়েছি। ব্যাপারটা এখন বিচারাধীন ব্যাপার আছে এবং তদন্তের ব্যাপার আছে। আইসি স্যার বলেছেন, আশ্বাস দিয়েছেন এই বিষয়ে তিনি একটা কড়া পদক্ষেপ নেবেন এবং এছাড়াও অনেক কালেকশন হচ্ছে যে দুর্নীতির কথাগুলো আমার কাছে আসে এবং এছাড়াও অনেক রকম দুর্নীতির কথা আমাদের কর্মীদের কাছে আসছে, আমার কাছে অনেকগুলো বেনামি চিঠিও আসছে, যেটা বলা হচ্ছে বিভিন্ন দুর্নীতির কথা। তো সেগুলো নিয়েও আমরা কাজ করছি। আমরা ভারতীয় জনতা পার্টির লোক, তো আমরা এরকমভাবেই কাজ করি। क्यों नहीं है? कौन नहीं है? জনপথ পরিবহন মজদুরি নিয়ে। এখন তো মুখ্যমন্ত্রী বলেছে কোনো কালেকশন চলবে না, তারপরও তুমি গাড়ি থেকে কালেকশন করছো, এই বিষয়ে কি বলবে? না আমি মানে বাজার আছি, যে দেয় 2-5 টাকা 10 টাকা চায়ের জন্য খুঁজি, এখন আর কাগজ দিয়ে কাটি না। এখন আপনার কাছে যে স্লিপ পাইছে ওখানে তো গোটাটাই ইউনিয়নে চাঁদা তুলছো, তো স্লিপগুলো আগেকার পুরনো ইয়ের আছে, আমি করতাম, তো 10 টাকা 5 টাকা চায়ের জন্য খুঁজি, যে দেয় নি, যে দেয় না নিই। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।